কি বাচ্চারা, পড়তে বসছো তো? আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের ইংলিশ প্রথম পত্র পরীক্ষা হতে যাচ্ছে। নকল আর হবে না, পড়তে হবে। তো এই ভিডিওটা কেউ স্কিপ করো না। আগামী 2-3 মিনিট আমি তোমাদের সাথে এমন কিছু কথাবার্তা বলবো যা তোমাদেরকে মোটিভেশন করতে সহায়তা করতে পারে, কিংবা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট আনতেও সহায়তা করতে পারে। হোয়াটএভার, ইংরাজি এমন একটা সাবজেক্ট যা কিনা বাংলাদেশে বর্তমানে কি বলবো, এখন পর্যন্ত বাচ্চারা পড়ালেখা করতে খুব ভয় পায় এবং পরীক্ষা দিতে খুবই ভয় পায়। তারা মানে ম্যাক্সিমাম যত বাংলাদেশে যত মানুষ ফেল করে সব ইংরাজিতে করে। বাট ইউ নো গাইস, ইংরাজিতে পাশ করা এতটা সহজ, ততটা সহজ কোনো মেয়ে পটানাও না। হ্যাঁ, তুমি সঠিক শুনেছো। ইংরাজিতে অনেক ফরম্যাট আছে। রিয়াল অ্যান্সার ফরম্যাট, স্টোরি, অ্যাপ্লিকেশন, লেটার, দেন হচ্ছে তোমার কি প্যারাগ্রাফ, গুড সাইড, ব্যাড সাইড। এই ফরম্যাটগুলো যদি তুমি ঠিকমতো যদি স্টাডি করে যাও, এখন হাতে তোমার সময় আছে। দেখো না, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অলমোস্ট 2-3 দিন সময় পাবা। ঠিক আছে, তুমি যদি ঠিকমতো স্টাডি ফরম্যাটগুলো ঠিকমতো শিখে যাও, শিখে যেতে পারো, তুমি নিশ্চিন্তে পরীক্ষাটা ভালো রেজাল্ট আনতে পারবা। তুমি কখনো অন্যের দেখায় আশা থাকো না তুমি, তাহলে তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করবা। ঠিক আছে, কারণ ইংলিশ দেখে থেকে লেখার জিনিস না। তোমাকে পরীক্ষায় পাশ করতে গেলে অবশ্যই তোমাকে রাইটিং পার্টে সব থেকে ভালো রেজাল্ট আনতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে। বিশেষ করে তোমার ফরম্যাটটা তোমার শিখতে হবে। পাই চ্যাট, গ্রুপ চ্যাট, এগুলো খুব ইজি। এগুলো সবকিছুর ফরম্যাট আছে। ইউটিউব, ফেসবুকে সার্চ দিলে এগুলো পেয়ে যাবা তোমরা ফরম্যাট গুলা। একটু সময় নিয়ে মাথা ঠান্ডা করে যদি একটু স্টাডি করো, পরীক্ষার আগের মুহূর্তে যদি ঠিকমতো একটু প্রিপারেশন নাও, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারবা। যদি আমি আনতে পারি, তুমি কেন আনতে পারবে না? দেখো, আমাদের সমাজের মানুষগুলা খুবই নিকৃষ্ট মানুষের। এদের ঘরে কি হয় এরা কিন্তু খুব একটা খেয়াল রাখে না, কিন্তু অন্যের ঘরে কি হচ্ছে, পাড়া প্রতিবেশীর সন্তানরা কি করছে, এগুলো নিয়ে তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। ফর এক্সাম্পল, তুমি যদি পরীক্ষায় ফেল করো বাই চান্স, এই জন্য কিন্তু তুমি দায়ী, কিন্তু তুমি তো নির্লজ্জ। দ্যাটস ওয়াই তুমি আজকে পরীক্ষায় ফেল করতে যাচ্ছ। কিন্তু আমার ফ্যামিলির তো কোনো দোষ নেই। এরা তোমাদের ফ্যামিলিদের কথা শোনাবে, তোমার বাবা মাকে ছোট করবে। তাই তোমার উচিত নিজের জন্য না হোক, নিজের ভবিষ্যতের জন্য হোক, নিজের বাবা মার জন্য হোক, নিজের পরিবারের জন্য হলেও পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া। যদি আমি পারি শেষ মুহূর্তে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে, আই থিঙ্ক তোমরাও পারবা। তো এই জন্য তোমাদের অবশ্যই ফরম্যাটগুলো ভালোভাবে শিখতে হবে। এখনো হাতে সময় আছে, একটা রাত, এবং সেকেন্ড পেপারও সুযোগ আছে, 1.5-2 দিন সময় পাবা। তো আমি চাচ্ছি তুমি এই সময়টুকু তোমার ভালোভাবে কাজে লাগাবে। এবং ফরম্যাটগুলো যে আছে, আবারও বলে দিচ্ছি, কি রিয়ারেন্স, পাই চ্যাট, হচ্ছে আপনার গ্রাফ চ্যাট, গুড সাইড, ব্যাড সাইড, প্যারাগ্রাফের যে এইগুলা, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো প্রতিটা জিনিসের ফরম্যাট আছে। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে, অ্যাভেলেবেল। তোমার কাছে যেটা ভালো হয় না, তুমি সেটা ভালোভাবে শিখো। জাস্ট ফরম্যাটগুলো তোমার লিখো। পরীক্ষায় জাস্ট তোমার লিখতে হবে সঠিকভাবে। ভুলবার লিখলে কাজ, সঠিকভাবে তুমি জাস্ট লিখো, টিচাররা মার্ক দিতে বাধ্য। ঠিক আছে, এই জন্য তোমাদের লিখতে হবে। পরীক্ষায় পাশ করতে গেলে অবশ্যই ইংলিশে তোমার কি বলে, এই রাইটিং পার্টটা সবচেয়ে ভালো, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং বিশ্বাস করো, এটা এতটাই সহজ, এতটা সহজ, একটা মেয়ে পটাতে গেলেও এতটা সহজ কাজ হয় না যতটা সহজ ইংলিশে পাশ করা। এটা আমি শেষ মুহূর্তে বুঝতে পেরেছি, তোমরাও বুঝতে পারবা যদি ঠিক মতো তোমরা স্টাডি করো। সো তোমাদের হাতে এখনো সময় আছে। ঠিক আছে, রিলস, শর্টস না দেখে জিনিসটা কাজে লাগাও এবং স্টাডি করো। নিজের পরিবারের জন্য হোক, নিজের ফিউচারের জন্য হোক, পরীক্ষা ভালো রেজাল্ট আনো এবং তাদের মুখে হাসি ফোটাও। হোয়াটএভার গাইস। সো আশা করি আমার এই কথাবার্তাগুলো তোমাদের একটু যদি কাজে লাগে, অবশ্যই কমেন্ট করে পরবর্তী সময় তোমাদের আপডেট জানাবা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামী পরবর্তী এক সময়।